হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের দর্শক বন্ধুরা সব সময় নতুন কিছু দেখতে চায়, আর আমরা দেশ বিদেশের কিছু রান্না তাদের কাছে তুলে ধরতে চাই বা চেষ্টা করি। এখন একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হলো গ্লেজড অরেঞ্জ চিকেন। শীতের শুরুতেই কমলা বাজারে আসতে শুরু করেছে, তাই আর দেরি নয়, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতেই সহজেই কিভাবে রান্নাটি করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ আজ দেখাবো। একদম ইউনিক একটি অরেঞ্জ ফ্লেভার যুক্ত সুইট অ্যান্ড সাওয়ার চিকেন রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। অরেঞ্জ চিকেন বানানোর জন্য একটা ম্যারিনেট করতে হবে, এটা 1 নম্বর স্টেপ। কমলা লেবু রস দিয়ে দেবো এখানে আমি 3 থেকে 4 চামচের মতো। মরিচের গুঁড়ো দেবো এখানে 1/2 চামচ। এতে করে একটা স্মোকি ফ্লেভার আসবে। আপনারা কালো গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এবার দিয়ে নিচ্ছি এখানে আমি লবণ পরিমাণ মতো। শেষে যোগ করছি কমলা লেবুর জেস্ট, এতে করে সুন্দর একটা ফ্লেভার মিশবে। আর দেখতে হবে যাতে সাদা অংশটা না চলে যায়, তাহলে তেতো ভাব এসে যাবে। খুব সাবধানে এই কাজটি করতে হবে। এবার সব কিছু আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। এদিকে একটি সস রেডি করে নিচ্ছি, এটা 2 নম্বর স্টেপ। প্রথমে দিয়ে নিচ্ছি ভিনিগার 1 চামচ। এবার দিয়ে নিচ্ছি এখানে 1 চামচ মধু। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ। এবার দিয়ে নিচ্ছি 1/2 চামচ হবে আদা বাটা। দিয়ে দিচ্ছি এখানে কমলা লেবুর জেস্ট অল্প করে একটু। এবার দিয়ে নিচ্ছি এখানে 2 চামচ ডার্ক সোয়া সস। এবার এখানে একটা পুরো কমলা লেবুর রস আমি এখানে মেশালাম। আপনারা এটা একটু বাড়িয়েও নিতে পারেন। আর এখানে দিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো ব্রাউন সুগার। আপনারা পুরোটাই মধু মিশিয়েও করতে পারেন, তাতে করে আরও ভালো হবে রেজাল্ট। তো এদিকে আরেকটি ব্যাটার বানাচ্ছি। ব্যাটারটিকে দিয়ে দিলাম আমি প্রথমেই ময়দা 1/2 কাপ, আর 1/2 কাপের একটু কম কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো অল্প। একটা ডিম ফাটিয়ে নেব, এতে করে বাইন্ডিংটা আরও ভালো হবে। এবার খুব ভালো করে মিশিয়ে অল্প করে জল মেশাতে থাকবো। খুব ভালো করে ব্যাটারটি রেডি করতে হবে, দেখতে হবে যাতে লাম্পস না থাকে। স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। শেষে মেশালাম 1 চামচ সাদা তেল, এতে করে ক্রিস্পিনেসটা ভালো আসবে। এবার 4 নম্বর স্টেপ, এটা আমি ভেজে নেব। তার জন্য গরম তেল করে নিয়েছি। তেলের ওপর ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে ব্যাটারে গুলে ছেড়ে দিচ্ছি। প্রথমে হালকা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নেব সব ব্যাচগুলো। আবারও এটাকে সেকেন্ডবার ভাজতে হবে, তাতে করে বাইরে থেকে ক্রিস্পিনেস আসবে আর ভেতর থেকে জুসিনেস বজায় থাকবে।
ব্যাটারটি গুলে নিতে হবে, যেমনভাবে বেগুনি ভাজলে আমরা ব্যাটার করি তার থেকে একটু ঘন। প্রথমবার ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ডবার ভাজছি, আপনারা দেখুন। এবার হাই হিটে ভাজতে হবে যাতে কালারটা সুন্দর আসে আর ক্রিসপিনেসটাও আসবে। এই স্টেপটা আপনারা অবশ্যই ফলো করবেন। তো সমস্ত চিকেন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো একটি পাত্রে। দেখুন গোল্ডেন ব্রাউন কি সুন্দর একটা কালার এসেছে। এবার ওভেনে কড়াই বসিয়ে তাতে ওই রেডি করে রাখা সসটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর ঘনত্বটা গাঢ় করতে এখানে আমি হাফ কাপ জলে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। এবার কর্নফ্লাওয়ার যুক্ত জল আমি অল্প অল্প করে ঢেলে দেব আর মেশাতে থাকব। ফুটে গেলে একটা স্টিকিনেস এসে যাবে। দেখুন কতটা গাঢ়। এই পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলো আমি এখানে দিয়ে দেব। এটা 5 নম্বর স্টেপ। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো রেডি হয়ে গেল ভরপুর ভিটামিন সি যুক্ত হেলদি অরেঞ্জ চিকেন। এটা আপনারা স্টার্টার হিসেবেও রাখতে পারেন, তাহলেও খুব ভালো কনসেপ্ট। আর পোলাও, সাদা ভাত, তন্দুরি রুটি বা যে কোনো নরম রুটি পরোটার সাথে জমে যাবে। এই ফুরফুরে হালকা শীতে একবার বানিয়ে দেখুন, ব্রেকফাস্ট হিসেবে বা ডিনার হিসাবে। রেসিপি কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ওপর থেকে আমি রোস্টেড তিল দিয়ে নিলাম আর কিছুটা কমলা লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন কি লোভনীয় লাগছে ব্যাপারটা। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ থাকলে আমাকে অনেক দূর এগোতে সাহায্য করবে। সো প্লিজ লাইক শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো বিদায়, বাই।